কাল দুপুরে খাবার দেখো সেরকম একটা আয়োজন ছিল না, ছিল চিংড়ি মাছ দিয়ে বাটা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ আর পটল দিয়ে একটা ঝোল আর ডাল। তাই সন্ধ্যেবেলায় একটু চিকেন মানে চিকেন কষা আর হচ্ছে একটু রাইস বানিয়ে নিয়েছিলাম। তো আমার বরমশাইকে বললাম একটু চিকেন এনে দাও। তো বলার সাথে সাথেই তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন বাজারে চিকেন আনতে। তো ঘরে সবই ছিল, তো করে নিলাম চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো ঘরে সবই থাকে মোটামুটি প্রায়, তো বানিয়ে নিলাম। তো দেখো, তোমাদের সবাইকে বলি, একাকিত্বটা এমনই একটা জিনিস না, যে থাকতে থাকতে যার একবার অভ্যাস হয়ে যাবে তার দ্বিতীয়বার আর কারোর প্রয়োজন হবে না। মানে আমি আমার কথাই বলছি, আমার এমন অভ্যাস হয়ে গেছে, আমার আর কারোর প্রয়োজন হয় না। মানে একা থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে, মানে কারোর দরকারই হয় না। আমি নিজেই একা একা সব করতে ভালোবাসি। তো দেখো, একা একা আনন্দ করে নাচ করছি, একা একা আনন্দ করে গান করছি, কাজ করছি। তো দেখো, এক সময় আমার বন্ধু বান্ধব সব কিছু, বন্ধু বান্ধবী সবই ছিল। তো এখন আর নেই, এখন তারা তাদের জায়গায়, আমি আমার জায়গায়। তো সেই জায়গাটা হয়তো মিস করি, সেই জায়গাটা হয়তো ভাবলে খুব খারাপ লাগে। তো সবারই আছে, আমার নেই। তো যাই হোক, ওই বাড়িতে দেখো একা একা থাকতে থাকতেই রান্না বান্না নিয়ে, কাজকর্ম নিয়ে সময় করতে করতে কখন সময় কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। তাই যাদের বলছি তারা একা একা থাকো ঘরে, তারা কখনোই মন খারাপ করবে না। আমার মতো দেখো গান চালিয়ে একা একা কাজ করবে, নাচ করবে, এমনিই দেখবে মন মেজাজ সব কিছু ভালো হয়ে যাবে। যে যাই বলুক, যে যাই করুক, নিজের নিজের কাজে অটুট থাকো, মানে অটুল থাকো, তাহলে দেখবে কেউ কিছুই করতে পারবে না। অনেকেই আসবে বাধা বিপত্তি দিতে, অনেকেই আসবে তুমি যেই কাজ করছো পছন্দ করবে না, অনেকেই আসবে। তো এরম যাই হোক, দুইবার এই এই যে নুনটা দিলাম দেখতে পাচ্ছ, এই নুনটাতে কিন্তু একটু নুনটা বেশি হয়ে গেছিলো। এমন না যে সব ঠিকঠাক সব প্রায় দিনই হয়, তো নুনটা আমার একটু বেশি হয়ে গেছিলো। তো বাবান বাচ্চা মানুষ সেটা বোঝে না নুন আমার কাছে, কারণ আমি বীভৎস পরিমাণে নুন কম খাই। ভালোই নুন হয়ে গেছিলো খাবারটায়। কথা বলতে বলতে কখন দেখো বুঝতে পারিনি, চাল যেহেতু দুইবার নিয়েছি, একবার হাফ নিয়েছিলাম, দ্বিতীয়বার আবার হাফ নিয়েছি। ওই হাফটাতেই হয়ে যেত, অনেকটা কোয়ান্টিটিতে রাইস হয়ে গেছে, তাই একটু নুনটা বেশি হয়ে গেছিলো। সে অসুবিধা নেই, নুন রাইস পারফেক্ট ছিল, কিন্তু ওই নুনটা চিকেনে একটু বেশি পড়ে গেছে। চিকেনে বেশি হয়ে গেছে, ওইটাকে একটু ঝোল ঝোল করে নিলে অসুবিধা হয়নি, একটু বেশি হয়ে গেছে, মানে আমার কাছে একটু বেশি হয়ে গেছিলো নুনটা। তো যাই হোক, একটু জল দিয়ে ফুটিয়ে নিলে, তোমরা সবাই জানো রাইস চিকেন কীভাবে করতে হয়, তো সেই সব বলার কিছুই নেই। তো এইদিকে দেখো একা একা করে নিচ্ছি কাজকর্ম, কখন সময় কেটে যায়, আমার নিজের সময় কেটে যায় আমি কখন বুঝতেই পারি না। এই দেখো একা একাই কিন্তু রয়েছি, কেউ সাথে নেই, বাবানও নেই, বাবান চলে গেছে পড়তে, ওর বাবাও থাকে না ঘরে। তো দেখো একা একা আমি এইসবই করি, কখন টিভি দেখি, কাজ করি। তো দেখো 9টার মধ্যে আমার কাজকর্ম এই হচ্ছে সেই ফ্রাইড রাইস, আর এই হচ্ছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা খুব সুন্দরই হয়েছিল, কিন্তু একটু নুনটা বেশি হয়ে গেছে। এমন নয় যে আমি কখনো বানিয়ে বানিয়ে বলা আর মিথ্যা কথা বলা আমি একদমই পছন্দ করি না, যেটা হয় সেটা সত্যিই বলি। তো একটু নুনটা বেশি হয়ে গেছিলো, তো সেটাও বলে দিলাম তোমাদেরকে। তো নুন টুন ঠিকঠাক দেবে। তো এইদিকে দেখো স্যালাডও কেটে নিয়েছিলাম অনেকটাই পরিমাণে, সবাই খাবে যেহেতু। তো বাবানের সাথে প্র্যাঙ্ক করেছিলাম যেটা বলতে, এইদিকে দেখো ঘর দোয়ার আমি নোংরা রাখতে পছন্দ করি না, তো আমি আমার মনের নোংরা রাখবো কী করে তোমরাই বলো। তো কাজ বাজ করে দেখো ঘর দোয়ারও সে সার্ফ দিয়ে জল দিয়ে মুছে পরিষ্কারও করে নিয়েছি। তো ঘর আমি পছন্দ করি পরিষ্কার রাখা, সামান্য পরিমাণে ঘর। তো আমি আমার মনেই বা নোংরাটা রাখবো কোথ দিয়ে বলো, মনে এক ফোঁটাও নোংরা রাখারও আমার জায়গা নেই। তো যাই হোক, বাদ দাও, অনেক কথাই বললাম। তো বাবানের সাথে প্র্যাঙ্ক করেছি, মানে বাবানকে হচ্ছে দেখো সেই ছাতুটা দিয়েছিলাম, তোমরা দেখলেই দেখতে পারবে। তো এইগুলো হচ্ছে ওর পরীক্ষা, সোমবার দিয়ে এক্সাম চলছে। তো এখন আমি আর ভিডিও বেশি পোস্ট করব না, কারণ বাবানের পরীক্ষা চলছে, এখন ওর দিকে দেখতে হবে। তো যাই হোক, তো বাবানকে নিম পাতা দিয়েছিলাম শরবত বানিয়ে, ও কিন্তু সেটা খায়নি, তোমরা দেখতেই পারবে। তো এত কিছু কিনে এনেছে দেখো দাদুর দিয়ে, তো এত কিছু লাগে বলো, তো যা বলেছে তাই কিনে দিয়েছে, এইসব তুলি ফুলি লাগে। তো রিভিউটা দেখো, নুনটা কিন্তু একটু বেশি হয়েছিল, ও যেহেতু নুন বেশি খায় ওর কাছে নুনটা বেশি লাগেনি, কারণ ও বেশি খায়, তাই বুঝতে পারিনি। কিন্তু আমার কাছে নুনটা বেশি লেগেছে, ওর বাবারও নুন প্রচণ্ড পরিমাণে বেশি লেগেছে। তো যাই হোক, তো দেখো
পুরো পরিষ্কার করে চেটেপুটে খেয়েছে। যে নুন বেশি খায় তার কাছেই ঠিক থাকবে, কিন্তু আমরা নুন একদমই কম খাই। আমার কাছে নুন লেগেছে ভালোই। দারুণ হয়েছে, বলার কথা না, এতটা সুন্দর। তার সাথে তো একটা এটা আছেই, পায়ে দেখতে পাচ্ছ এমনি খুবই সুন্দর। বাবানের পায়ে যে দাগগুলো রয়েছে ওগুলো কিন্তু মশা কামড়ের দাগ, তাই ওকে নিম পাতা আর হচ্ছে হলুদ, কাঁচা হলুদ দিয়ে ওই পায়ে মাখাতে যাই, সেটাও দেয় নাই। দেখো এটা কিন্তু ছাতু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, ঠিক ধরা পড়ে গেছি ওর কাছে। বাবা ঠিক বুঝে গেছে, খাইনি কিন্তু অল্প একটু খেয়েছে আর বাদ বাকি রেখে দিয়েছে।